হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তোমাদের আমি দিনের বেলাতে যে টুইন ফ্লেম জার্নির এবং দুপুরে রিডিং দিতে পারিনি, কারণ আমি ছিলাম না ফ্রেন্ড, একটা দরকারি কাজে আমাকে যেতে হয়েছিল, সেই জন্য আমি তোমাদের রিডিংগুলো দিতে পারিনি। আর অবশ্যই আমি দেখব ফ্রেন্ড যে আফটার নিউ মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আজকে 779 রয়েছে। অবশ্যই সম্পর্কের একটা যে বৃতৃষ্ণা, মনোমালিন্য, হিজিবিজি কিছু কিন্তু হতে পারে, বাট টেম্পোরারিভাবে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। খুব বেশি লড়াই ফাইটিংয়ে যাবে না। ঝামেলা তৈরি হয়েছে সারাদিনে, আবার কিন্তু সেটা ঠিক হয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের সারাদিন কেটেছে। মিসিং এনার্জি, স্যাড, অ্যালোন, ক্রাইং এনার্জি, এগুলো লো ভাইব্রেশনের যত এনার্জি তোমাদের অনেকে হিট করেছে, অনেকেই তোমরা হাই ভাইব্রেশনে রয়েছো, পুরো পজিটিভ স্ট্রং হয়ে রয়েছো। আমি দেখব যে আজ রাতে কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড কী রয়েছে? ইউনিভার্স। কী রয়েছে ফার্স্ট কার্ড? দ্য এম্পারার। এই ব্যক্তি আজ পুরো ফায়ার এনার্জিতে ডুবে রয়েছে। যে একটু আগেই আমি তোমাকে বললাম যে লো ভাইব্রেশনের যে সকল এনার্জিগুলো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকল যে স্যাড, অ্যালোন, অনেকের তোমাদের ইন্টিমেসির এনার্জিও কিন্তু ফিল করাচ্ছে। তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরি মাইন্ড গেম খেলছে, বা পুরো সব কিছুই একটা দিমাগ দিয়ে দেখছে না, ইমোশনের বিষয়টা ভাবছে, কারণ এই ব্যক্তি প্রেশার রয়েছে মস্তিষ্কের উপরে। আগামী তার কী হবে সেই নিয়ে সবথেকে বড় দুশ্চিন্তা। এই ব্যক্তি এতদিন পর্যন্ত যে সকল চাপগুলো মানুষের জীবনে দিয়ে এসেছে, এখন তার মনে হচ্ছে যে সেগুলো কি হতে পারে। আগামীর আজ থেকে তার ভাবনা, কারণ এই ব্যক্তি আজও পর্যন্ত সেই সকল এনার্জিগুলোকে ধরে রেখেছে, রিলিজ করেনি কোনো না কোনো দিক দিয়ে। যখনই অন্যায় হয়ে যাবে স্যারেন্ডার করে দাও এবং ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নাও, সেখানে হয়তো সাজাটা অনেক কম হবে। বাট এই ব্যক্তি অন্যায়ও করেছে, আবার ইউনিভার্সের কাছে গর্ব করে বলছে আমি যা করেছি রাইট করেছে। আরও সে প্ল্যান করছে আগামী তার কী হবে, আগামী সে কোথায় যাবে, কি ব্যাপার। নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তি। এখন থেকে তার ভাবনা, আজ থেকে, যদিও এটা নিউ মুনের পর একটা নিউ স্টার্ট তোমাদের হবে কার্মিকের পোর্টালে, যেটা আমি তোমাদের সকালেও জানিয়ে দিয়েছি। এই ব্যক্তির মাইন্ডেও অটোমেটিক এগুলো প্রত্যেকটা সোলে অটোমেটিক হচ্ছে যে একটা কিছু চেঞ্জের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার প্রিয় মানুষটির নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে, তার জীবনে নতুন করে কিছু হোক। আমি দেখব কোন দিকটাই ব্যক্তি ভাবছে আজকের রাতে। সম্পর্ক নিয়ে দ্য ম্যাজিশিয়ান। সম্পর্কে একটা ইউনিয়ন, সম্পর্কে একটা সমঝোতা, বা দুজন মিলে একসাথে থাকা। আমি দেখছি যে কোন মানুষটিকে নিয়ে ব্যক্তি নিউ বিগিনিংয়ের কথা ভাবনা চিন্তা করছে। কোন মানুষটিকে নিয়ে? সেই মানুষটিকে ভালোবাসে এই ব্যক্তি। সে হয় না যে ফাইনালি তার যে লাভ সে পেয়ে গিয়েছে, খুঁজে পেয়েছে, এতদিন সার্চিং ছিল, তাকে পেয়ে গিয়েছে, এবং সেই সম্পর্কে জাস্টিস এই ব্যক্তি কিন্তু দিতে চাইছে। হারমোনিয়াস ইউনিয়ন চায় সেই মানুষটিকে নিয়ে, সেই জন্য ম্যাজিশিয়ান, কারণ সম্পর্কে একটা নিউ স্টার্ট চাইছে। সেটা অবশ্যই সেই তার ফাইনালি যে লাভকে সে অ্যাকসেপ্ট করেছে লাস্ট মুভমেন্টে হলেও, বা চিনতে পেরেছে যে হ্যাঁ এই ব্যক্তিই আমার কিন্তু লাভার্স বা আমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়নটা চাইছে। কারণটা কি? কী কারণ? কারণ এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ। সেই মানুষটি ফ্রেন্ড, তুমি হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো, হয়তো এই ব্যক্তির নতুন কাউকে পেয়ে গিয়েছে এবং তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, বা অনেকের মনে হতে পারে তোমাকে নিয়েই ভাবনা চিন্তা করছে। তবে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, এনার্জি বুঝে গেলে তুমি বুঝে যাবে যে এই ব্যক্তি কার কথা বলছে। তোমার প্রিয় মানুষটি একাধিক মানুষে ইনভলভ হওয়ার একটা নেচার ছিল, আজও রয়েছে। বহু জায়গায় ইনভলভ হয়েছে, বহু মানুষের কাছে গিয়েছে এই ব্যক্তি এবং প্রপোজ করেছে বা সম্পর্কে জুড়েছে, সেখানে অনেক কিছু গিভ অ্যান্ড টেকও হয়েছে একাধিক সম্পর্কে। এই ব্যক্তি সেই ব্যক্তি তোমাকে একটা জায়গাতে ছেড়ে দিয়ে অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে বিন্দাস নিচে নিচে চলে গিয়েছিল। এই সেই মানুষটি আজকে চাইছে সম্পর্কে নতুন করে শুরু হোক,
কারণ হচ্ছে কি বলতো, সে বুঝতে পারছে যে তোমার প্রতি তার লাভ রয়েছে। সে যতই দৌড়াদৌড়ি করুক না কেন, সে চায় এই সম্পর্কে পুরোটাই সমর্পণ হয়ে থাকতে। কারণ সে অনেক দৌড়িয়েছে, অনেক দৌড়ে দেখে নিয়েছে বেকারি, সবই মায়ার মোহ। এই ব্যক্তি সেই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক একটা সময় খুব খারাপ করে দিয়ে বিচ্ছেদ করে নিয়েছিল, কোনো রকম টান করেনি তোমার প্রতি। কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক বেশ সাকসেসফুল ছিল দীর্ঘ সময় তোমাদের সম্পর্ক বেশ ভালো ছিল। থার্ড পার্টিকে ইনভলভ করে বা এন্ট্রি করে এই ব্যক্তি চলে যায়। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে এই মানুষটি, তোমার সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে, অনেক অনেক স্মৃতি রয়েছে। এই ব্যক্তি আজকে ভাবছে আগামীতে তোমার সঙ্গে একটা সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা উচিত। একটা ম্যাজিশিয়ানের মতো পুরো হারমোনিয়াস ইউনিয়ন, দুজন এক হয়ে থাকা, অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা। এবার বাকি দেখা যাক কী চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। অনেক কিছু ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড, এই তো পুরো অ্যান্সার। আমি দেখছি আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। এই ব্যক্তি আজকে পুরো আইসোলেট হয়ে রয়েছে, কারণ নিউ মুনে এনার্জি এফেক্ট করছে। আগামীকাল পর্যন্ত এই এনার্জি, পরশু পর্যন্ত থাকবে, কিন্তু আগামীকাল এটা ডাউন হয়ে যাবে। আগামীকাল পর্যন্ত থাকবে। এই ব্যক্তি সেলফ লাভে রয়েছে কিন্তু আইসোলেট। সেলফ লাভে মানে নিজেকে ভালোবাসতে, নিজেকে নিয়ে বিজি রয়েছে, কিন্তু কোনো কিছু ভাবতে পারছে না এইভাবে যে এরপর তাকে কোন স্ট্যান্ডটা নিলে বা সিদ্ধান্তটা নিলে এরপর সে কিছু করতে পারবে, বা তার এই ডিসিশানটা বা তার ইচ্ছেটা আগামীতে পূরণ হতে পারে। ওই বিষয়টা তার কাছে কিন্তু ক্লিয়ার নেই, বাট নিজের মতো করে নিজেকে রেখেছে। ডিটাচে রয়েছে এই ব্যক্তি, কারোর কাছে নেই এই মুহূর্তে। তার ইমোশান কার প্রতি সে কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারছে, ঠিক আছে। আর এই সময় এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে আমি যে পিঠ পিছে ধোকাটি দিয়েছি, দ্বিতীয়বার ওই মানুষটির সামনে গিয়ে দাঁড়ানো আমার উচিত হবে তো, নাকি ওই মানুষটি আমাকে কীভাবে দেখতে পারে, কী নজরে দেখতে পারে, এই বিষয়টা নিয়ে ব্যক্তির দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়েই তো চলে গিয়েছিল, এই ব্যক্তি এটাই তো করেছিল ফ্রেন্ড। তার জন্যই তো সমস্যার মধ্যে আজকে, তার জন্যই তো সমস্যার মধ্যে আইসোলেট হয়েছে। এই কারণে তার ধোকা, আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে। যে এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়েছে বড় মাপের, সেই ব্যক্তি এই ব্যক্তি ধোকা দিয়ে আজকে তার মনে হয় তোমার কাছে ফিরে আসা উচিত। ফোরের এনার্জি বারবার এখানে পরপর তিনটেতে ফোরের এনার্জি এসেছে, 4 অফ সোর্স, 4 অফ কাপস এবং হচ্ছে এম্পারার। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আবার পুনরায় সব কিছু ঠিক করে নেওয়ার একটা মানসিকতা, কিন্তু স্ট্যান্ড নেওয়ার জায়গাতে নেই। এই ব্যক্তি স্ট্যান্ড কেন নিচ্ছে না, কী কারণ এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে, স্ট্রং এনার্জি রয়েছে, সেই জায়গাতে 9 অফ সোর্স ভালো নেই। তার জন্য তার ভয় হচ্ছে যে এই জায়গা থেকে আমি যদি আবার অন্য তোমার কাছে ফিরে আসা হয়, কারণ সে জানে, দেখো ফ্রেন্ড, তুমি তোমার নজর দিয়ে দেখছো যে ওই ব্যক্তিকে তুমি ভালোবাসো, সে ফিরে এলে তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে, ক্ষমা করে দেবে। তার কি মনে হচ্ছে যে আমি তো ধোকা দিয়েছি, আমি পুনরায় যদি ফিরে যাই ওই ব্যক্তি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? এতটা তার মানে 9 অফ সোর্স, মানে এর থেকে অধিকার কিছু বলা যাচ্ছে না, এর থেকে অধিকার বলা যাচ্ছে না। যে অ্যাকচুয়ালি সে যে তোমাকে নিয়ে যে ভাবছে, তার অ্যাকচুয়ালি মেন্টালিটি অনুযায়ী ভাবনা যে তুমি পুরো তাড়াবে, এমন ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে যে কোনো দিন আর সে সামনে আসতে পারবে না, এটাই তার ভয় হচ্ছে। কিন্তু আদতে তোমার মনে যে প্রেম রয়েছে আর ওর মনে যে প্রেমটা নেই, তাই তো তার ভাবনা এমন। প্রেম যার থাকবে সে এতটা নির্দয় হতেই পারে না। প্রেম কোনো মানুষের প্রতি নয়, প্রেম হৃদয়ে থাকতে হয়। যে প্রেম ভরা একটা হৃদয়, সে যার প্রেম ভরা হৃদয় থাকবে তার সবার প্রতি প্রেম থাকবে, কোনো পার্টিকুলার মানুষের প্রতি প্রেম থাকবে আর কারোর প্রতি থাকবে না, এ প্রেম নয়। যার হৃদয়ে প্রেম থাকবে, যেমনটা ধরে নাও যে লাইট জ্বলে সে সব জায়গাতে আলো ছড়াবে, যে জ্বলছে না সে একটি মানুষের উপরেই শুধু আলো ফেলবে আর সে অন্য কোথাও ফেলবে না, এ হতেই পারে না। সে আলো ছড়ালে সব জায়গায় ছড়াবে, আর যখন ছড়াবে না তো ব্লক। এবার তোমার যদি মনে হয় ওই যে ব্যক্তির লাইট দেখাচ্ছে, এমনও হতে পারে যে সেটা লাইট নাও হতে পারে, শারীরিক চাহিদাও হতে পারে, ঠিক আছে। আমরা 10টা ইন্দ্রিয়তে আমরা বন্দী রয়েছি, আমরা জানি না কোনটা প্রেম। প্রেমের মতোই ব্যবহার দেখালেই যে সে প্রেমই হবে এমন কোনো কথা নেই, তাই না? তো যার হৃদয়ে প্রেম থাকবে সে ক্ষমা করেই দেবে, যার হৃদয়ে প্রেম থাকবে সে সবার প্রতি তার প্রেম থাকবে, একটা নির্দিষ্ট মানুষের প্রতি থাকবে না।
এই মানুষটা ভয় পাচ্ছে কারণ কি, যে তার মধ্যে সেই প্রেমটাই নেই। যদি থাকতো তোমাকে এতটা এইভাবে নিজের স্বার্থেই চলে যেত না, যে অন্য কাউকে চুজ করে তোমাকে ছেড়ে দিয়ে সে কোথাও প্রেমে নেই, না তোমার প্রেমে না অন্য কারোর প্রেমে। সে তো অ্যাটাচমেন্ট, ইন্টারেস্ট তার জমে গিয়েছে, সে চলে গিয়েছে। এ কোনো প্রেম হতেই পারে না। যে প্রেম যার প্রতি থাকবে, বা ইউনিভার্স, প্রেম তো পুরোটাই নিয়ন্ত্রণ করে ইউনিভার্স, সে সেখানেই সমর্পণ হয়ে থাকবে। প্রেম হচ্ছে সমর্পণ। যে প্রেম তোমার প্রতি রয়েছে, আবার সমর্পণ মানুষ কতবার হবে? এক জায়গায় সমর্পণ যখন হয়ে যাবে, সে হয়েই থাকবে, দ্বিতীয় কোনো কিছুতে যাবে না। সেটাই হচ্ছে প্রেম। প্রেম যখন মানুষ বদলাচ্ছে, তো সে প্রেম হতেই পারে না। ঠিক আছে, তো এই ব্যক্তি কিন্তু সেই জিনিসটা করেছে, আর সে তার সেই রকম মানসিকতা নিয়েই ভাবছে যে তুমি এই ব্যক্তিকে তাড়িয়ে দেবে, তুমি আর এই ব্যক্তিকে মানবে না। তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছো, চেঞ্জ করে ফেলেছো, সে দেখতে পাচ্ছে, এবং তুমি তোমার ফ্যামিলি নিয়ে হ্যাপি রয়েছো। সেই মানুষটাই এখন ভয় পাচ্ছে তোমার কাছে আসতে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? ডে ড্রিম করে যাচ্ছে এই ব্যক্তি, ভেবেই যাচ্ছে, কারণ এখন এনার্জি রয়েছে নিউ মুনের। তো এই ব্যক্তির ইমোশান, তো হিডেন ইমোশান সামনে আসবেই, ভেবেই যাচ্ছে। ইলিউশন ভেদ করতে পারছে না এই ব্যক্তি এই সময়। দেখছি ইলিউশনটা কী রয়েছে, এটাই ভাবনাটা, এটাই যে তুমি রিজেক্ট করে দেবে। এই ভাবনাটাই ব্যক্তিকে আরও বেশি তাড়া দিচ্ছে, আরও বেশি তাড়া দিচ্ছে। তার মনে হয় অবস্থার পরিবর্তন হওয়া উচিত, ইউনিভার্স একবার অবস্থান পরিবর্তন করে দিক এবং দুজনে তোমরা এক হয়ে থাকবে। এইটাই তার কিন্তু ভয়। মানে একটা হয় না যে তুমি যদি না বদল হয়, তাহলে তুমি আর কোনো দিন তার জীবনে যাবে না, কারণ তুমি তাকে বিনা ভালো রয়েছো। যে তোমাকে বিনা ভালো থাকবে, তার থেকে দূরে থাকো, কারণ সে তোমার কথা ভাবছেও না, আর সে কোনো দিন ভাববেও না। যে তোমার কাছে থাকবে আর যে তোমার কাছে আসতে চাইবে, সে কখনোই কোনো রকম অজুহাত, কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আর যে থাকছে না বা থাকতে চায় না, বা যে চলে যেতে চাইছে, তার কাছে কারণও অনেক থাকবে, অজুহাতও থাকবে, বাধাও অনেক থাকবে। আর যে বাধাও দেখাচ্ছে, অজুহাতও দেখাচ্ছে, কারণও দেখাচ্ছে, তুমি শিওর থাকো সে যেতে চায়, সে তোমার কাছে থাকতে চায় না, সে শুধু দায়টা নিতে চাইছে না। কিন্তু যে থাকবে সব বাধাকে উপেক্ষা করে দেবে। আর যে তোমার কাছে আসতে চাইবে, সে কোনো অজুহাতকে সামনে আনবেই না। সে দেখবে কোথায় একটা ভালো রাস্তা রয়েছে, কোন পথ রয়েছে, সে 7 সমুদ্র 13 নদী পার করেও চলে আসবে। তোমাকে বুঝতে হবে মানুষটি ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে কী বলতে চাইছে। সম্পর্ক খুব জটিল বিষয় ফ্রেন্ড, সম্পর্ক খুব জটিল বিষয়। যাই হোক, এই ব্যক্তি কিন্তু এই সময় হয় না যে একটা মিরাকেলের আশা করছে, যে এই যে ইলিউশন একটা, তুমি যে তার প্রতি একটা এই রকম মানসিকতা রেখেছো, তার মনেই হচ্ছে যে এটা যেন ঠিক হয়ে যায়, তুমি তাকে মেনে নাও। বাট তুমি মানার জন্য যে প্রস্তুত রয়েছো, সেটা সে জানে না, কারণ সে তার মানসিকতার দিক দিয়ে তোমাকে ভাবছে। যদি তোমাকে তোমার মতো করে ভাবতো, তাহলে এই ব্যক্তি তোমাকে কোনোদিন ছেড়ে যেত না। সে জানতে পারতো তোমার হৃদয়ে কতটা প্রেম রয়েছে এই মানুষটির প্রতি। তো তার জন্যেই এই ব্যক্তি কিন্তু ভাবতেই পারছে না, তার হৃদয়তে প্রেমই নেই এই মুহূর্তে, তো সেই ইমোশানটাই তার নেই। সে তো কেবল তার নিজের স্বার্থে ছুটে চলে গিয়েছিল, আজ সেখানে ভালো নেই, তার জন্যে আবার তোমাকে নিয়ে ভাবনা। তো এই প্রেম কোথায়? প্রেম না নিজের প্রতি রয়েছে, না যে মানুষের কাছে গিয়েছিল তার প্রতি রয়েছে, না তোমার প্রতি রয়েছে। কেবল তো সে তার নিজের স্বার্থ দেখছে, তার নিজের ফেসিলিটি দেখছে। আর যে মানুষের কাছে গিয়েছিল, সেও তাকে শেখাচ্ছে, দেখাচ্ছে যে প্রেম আলাদা বিষয়, আর এ দেওয়া নেওয়া, এ কেনা বেচা, এই যে ব্যবসা বিষয়টা আলাদা, দেওয়া নেওয়া বিষয়টা আলাদা। তোমার কাছে কিছু ফেসিলিটি রয়েছে, নিড রয়েছে, তুমি থাকো, প্রেম, ভালোবাসা, গিফট দেওয়া, না জানি কত কিছু। প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা, এসবের সঙ্গে কোনো যোগ নেই, অপোজিট বিষয়। আমি দেখছি ফ্রেন্ড যে টার্মস কী বলছে আজ রাতে। অ্যানাউন্স হয়েছে কিছু একটা ব্লকেজের উপরে। আচ্ছা, ভয়, আজ তো ভয়েই ব্যক্তি রয়েছে পিছিয়ে, ব্লকেজে রয়েছে এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড। 7 অফ কাপস, 7-এর আজকে এনার্জি তো রয়েছে অবশ্যই। এই ব্যক্তি ব্লকেজে ফেঁসে রয়েছে আজকের দিনে, এবং তোমাকে ভালোবাসে কিন্তু ভয় একটা কাজ করছে। তার ইচ্ছে অনেক ছিল, সেটা পূরণ হয়নি। অবশ্যই এই ব্যক্তি লাইফে অ্যানাউন্স করা হয়েছে যে তুমি ব্লকেজে রয়েছো, কোনো একটা থার্ড পার্টির ব্লকেজে রয়েছো,
তোমার জন্য যে বরাদ্দ তাকে তুমি অবহেলা হারিয়ে ফেলেছো, তো তুমি ব্লকেজে ফাঁসবে। তুমি যখন সহজে কোনো জিনিসকে পাওয়া, হয়তো কোনো দামি জিনিস পেয়ে তুমি তাকে হারিয়ে ফেললে, তো তাকে পাওয়ার জন্য নেক্সট টাইম ইউনিভার্স তোমার কাছে টেস্ট নেবে, কারণ তুমি আদতে তার যোগ্য কিনা। টেস্টও তো দিতেই হবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হচ্ছে। ব্লকেজ এই কারণেই ক্রিয়েট করা হয়েছে। আমি দেখছি ওর মাইন্ডে আর কী চলছে এই ব্যক্তির। এই তো ডেভিল হয়ে রয়েছে, নেগেটিভ দেখছে আগামীকে অনেক বেশি। কারণ দেখো, সে নিজেও জানে যে আমি অনেক কষ্ট দিয়েছি, তো আগামী আমার জন্য ভালো কি করে থাকবে। আগামী ভালো হবেই না। আজকে কর্ম খারাপ করলে আগামীতে ফল খারাপ এমনিতেই আসবে। অবশ্যই এই ব্যক্তি প্রচুর সাথে, আজকে যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর মস্তিষ্ক দিয়ে দেখছে সব কিছুকে। এই জন্য এত গভীরভাবে, সেই হয় না, নিখুঁতভাবে ক্যালকুলেশান চলছে যে আদতে আমার প্রফিট কোথায়, এইখানেই নাকি ওইখানে। ওই ব্যক্তিও রয়েছে, এই ব্যক্তিও রয়েছে, এখানে তো এলাম, ওখানে আবার কি করে যাব। ওই ব্যক্তি এর থেকে অনেক বেটার ছিল, মানে এই সবই চলছে। ব্যক্তি আজকে না, সে পুরো মানে এই ব্যক্তির হার্ট আজকে হার্ট নয়, এই ব্যক্তির দিমাগ হার্ট দুটোই ক্যালকুলেশান, মানে হয় না যে হিসেব নিকেশ করছে বসে বসে যে আদতে কী করা উচিত। এই জন্য 4 অফ মানে এম্পায়ারের হচ্ছে এনার্জি এসেছে ফার্স্টেই, 4-এর এনার্জি পর এসেছে। 4 হচ্ছে বিজনেস, কে হচ্ছে রাহুর এনার্জি। বিজনেস যেখানে প্রফিট সেখানে দেখবে যারা রাহুর কাহিনী তোমরা জানবে, ঠিক আছে। সে তার কীভাবে সে ছদ্মবেশে চলে গিয়েছিল না অমৃত খাওয়ার জন্য, তাই না। সে তার নিজের প্রফিট দেখতে গিয়েছিল, অথচ সে যোগ্য নয়। সে তো দেবতা ছিল না, সে তো দানব ছিল, সে তো রাক্ষস ছিল। সে কি করেছে, দেবতার রূপ ধরে চলে গিয়েছিল। খুবভাবে এই ব্যক্তি মাইন্ড গেম, তার জন্যই তো মস্তিষ্কই আমাদের হাজার রকম বিষয় ক্রিয়েট করে, দিনকে রাত, রাতকে দিন করে। তো এই ব্যক্তির মস্তিষ্কে তার জন্যই চলছে এত হিসেব নিকেশ। এই ব্যক্তি বিভ্রান্তিতে ফেঁসে রয়েছে পুরোপুরিভাবে একদম। সে চাইছে হারমোনিয়াস ইউনিয়ন হোক তোমার সঙ্গে, এই ভাবনা প্রপোজ করতে চায় আবার পুনরায়। কিন্তু ভয়, এটাই আজকে প্রচুর ভয় পাচ্ছে ফ্রেন্ড তোমাকে নিয়ে, যে এটাই তার ভয় মাইন্ডে কাজ করছে। তোমার সঙ্গে আবার লড়াই হবে, তুমি আবার রিজেক্ট করে দেবে। আমি দেখব তোমার মনে কী চলছে আজকের রাতে। তুমি তো পুরোপুরি ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ, পুরো স্বপ্ন দেখে যাচ্ছ। তোমার মনে হচ্ছে যে সব কিছু একদম হয় না যে শেষ হয়ে গিয়েছে, আবার কবে সব ঠিক হবে ইউনিভার্স। তুমি চাও নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, এবং হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না কি করা উচিত তোমার। এবং তোমার মাঝে মাঝে মনে হয় ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে গিয়েছিল, তো ওই ব্যক্তিকে তাড়িয়ে দেবো, কিন্তু মন থেকে তুমি কোনোভাবে সরাতে পারো না, প্রচুর কষ্ট পায়। সে ব্যক্তি যে কাঁদিয়েছিল সেগুলো তুমি আজও মনে করো, এবং তুমি চাও ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে জাস্টিস হোক, ইউনিভার্স যেন ন্যায় আসে, হয় ব্যক্তি রিটার্ন করুক, না হয় আমার মন থেকে বেরিয়ে যাক। এতটা পেন তুমি পেয়েছো এই মানুষটির কাছে, কিন্তু আজও তুমি স্বপ্ন দেখো যে মানুষটি ফিরে আসুক, আবার সেই দিনগুলো ফিরে আসুক যে দিনগুলোতে তুমি বেঁচেছিলে। মানে বাঁচা মানে এটা কি, যে একটা খুশি আনন্দ নিয়ে, যে হ্যাঁ একেই বলে বাঁচার স্বাদ। সেই যে দিনগুলোকে তুমি আবার ফিরে পেতে চাইছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চাইছে, আমি ভালো রয়েছি, তুমিও ভালো থাকো এবং নিজের মতো করে থাকার চেষ্টা করো। আর তুমি যেভাবে নিজেকে বদলে ফেলেছো, তোমার সামনে আসাটা মুশকিল। হাই প্রিস্টেসের এনার্জি দেখছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, সেই যে দূরত্ব তোমাদের যে তৈরি করে দিয়েছে সেটিকে ভাঙতে চাইছে, আবার দূরত্বকে শেষ করতে চাইছে এই ব্যক্তি। সম্পর্কের জন্য কি করতে পারে, এই যে ম্যাজিশিয়ান বারবার রিটার্ন করছে, এটাই তো এই ব্যক্তি চেয়েছে। ফার্স্ট কার্ড রিভিলের সঙ্গে এটাই এসেছে, ম্যাজিশিয়ান। নেক্সট অ্যাকশান কি রয়েছে এই ব্যক্তির, জাস্টিস। আজকে যে এনার্জি ব্যক্তি জাস্টিস দিতে চাইছে, এবং প্রচুর ভয় কাজ করছে। হয়তো অমাবস্যার রাতেই ব্যক্তিকে ইউনিভার্স ছেড়ে দিয়েছে, কোথায় যাবে বুঝে উঠতে পারছে না, মনে হয় চারপাশে কিছু একটা রয়েছে। প্রচুর ভয় কাজ করছে তোমার প্রতি আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত এই সময়। তুমি নিজের কর্মক্ষেত্রতে বিজি থাকো, পুরোপুরি নিজের উপর ফোকাস রাখো এবং সেলফ লাভ করো, ঠিক আছে। পুরো নিজের কর্মে বিজি থাকো এই সময়। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, আর্থ রয়েছে, এয়ার রয়েছে, এবং এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড,
খুব ভাবে, মানে এতটা পজিটিভ তোমাকে নিয়ে থিঙ্কিং রেখেছে আজকের রাতে কল্পনার বাইরে। কিন্তু ভয় 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 করে এই ব্যক্তি, ভয়কে জয় করতে পারলে তোমার সঙ্গে এই ব্যক্তি কনফেস করতে পারবে, তার আগে কিন্তু পারছে না। কারণ ওই যে একটা ধোকা, এই ব্যক্তির কাছে তার মনে হচ্ছে একটা লজ্জা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এটাই যে তোমাকে হাজব্যান্ড ওয়াইফের উপর দেখে, বা তোমরা অনেকে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, এবং এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি একটা চেয়েছিল তোমার সঙ্গে, বা ভালো ছিল তোমার সঙ্গে। আজ দুজনে আলাদা হয়ে গেছে, তুমি তোমার জায়গা, তুমি আর এই ব্যক্তিকে পাত্তা দিতে চাও না, তার মনে হচ্ছে, তার জন্যই ভয় আসতে পারছে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।